হ্যাঁ, আর দিদির কাছে দুটো আছে, আর বাবা দুটো নিয়ে গেছে বাড়িতে। চলো নেমন্তন্ন খেয়ে আমরা যে চলে আসলাম। এখন আইসক্রিম বাড়ি দিয়ে ফ্রিজে রাখবে, তারপরে আইসক্রিম। দেখো বন্ধুরা কে চলে আসছে আমাদের ঘরে চা বিস্কুট খাওয়ার জন্য সকালবেলায়। হ্যাঁ, এখন থেকেই ভিডিওটা স্টার্ট করে দিলাম আমি। আমাদের বুড়ো আমাদের ঘরে চলে আসছে, দেখো চা বিস্কুট খাওয়ার জন্য। না, চা বিস্কুট খাওয়ার জন্য চলে আসছে তুমি? সেই সুন্দর দিদি চা খাইয়ে দিচ্ছে, বিস্কুট খাইয়ে দিচ্ছে ভাইকে। তো কালকে তো দেখো কি ঝড় বৃষ্টি হলো, আর আজকে দেখো কি সুন্দর রোদ উঠে গেছে সকালবেলায়। এখন আমাদের এখানে কারেন্ট আসেনি, গরম দিয়েছে কি। এই যে কি স্টাইল এটা? এটা চা বানানো হয়ে গেছে আমার, আর এখন আমি ভাত বসিয়ে দিয়েছি। দেখো ভাতটাও হয়ে গেছে, এখন তরকারি করব। তো কি তরকারি করব সেটাই ভাবনা চিন্তার বিষয়। তারপরে দেখো বন্ধুরা, লোনাকে বলেছি কয়টা রসুন ছাড়িয়ে দিতে, তো লোনা রসুন ছাড়িয়ে দিচ্ছে। আর কুমড়ো শাক রয়েছে, তো আলু দিয়ে কুমড়ো শাক দিয়ে রসুন সোমবারা দিয়ে ঝোল রান্না করব, আর বেগুন দিয়ে মাছের ঝোল করব আলু দিয়ে। তো কুমড়ো শাক আলু কেটে নিয়েছি, আর বেগুন আলু কাটা হয়ে গেছে। তারপরে মাছ ছিল কয় পিস ফ্রিজে, তো সেই মাছ দিয়ে এখনই তরকারি রান্না করব। তো বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব, আর কুমড়ো শাকের তরকারি করব। তো রান্না করে নিচ্ছি। তারপরে দুপুরে আবার নেমন্তন্ন আছে, তো আমার চ্যানেলের যেই বৌদি, তো সেই বৌদির তো বাবা মারা গেছে কিছুদিন আগে। তো মা মারা গেছে, তারপরে বাবা মারা গেল, মানে 1 বছরের মধ্যেই 2 জন মারা গেল। তারপরে যদি একটু রোগ হয়ে মারা যেত বা কোনো অসুস্থ থাকতো, তাহলে ওটাই কষ্টটা এত লাগতো না। বিছানায় পড়েনি, মানে সুস্থ মানুষ, এতটাই ভালো মানুষ ছিল না যে এইভাবে চলে যাবে, কেউ মেনে নিতেই পারছে না। তারপরে ওই বৌদির দাদা, মানে আমার দিদিকে বিয়ে করেছে, মামার মেয়েকে বিয়ে করেছে। তো সেই বৌদির ছেলেরও নাকি হাতের মধ্যে ব্যথা লেগেছে। তো সেই বৌদির ছেলেকে নিয়েও সেই অপারেশন করানোর জন্য কৃষ্ণনগরে ভর্তি আছে। মানে ওনাদের বাড়িতে একটার পর একটা বিপদ লেগেই আছে। আর এইদিকে আমার ফোনটা নিয়ে গেছি, তো ভিডিও করব। তারপরে ওইখানে MS ফ্যামিলির যেই ভিডিও করে যেই দিদিটা, ওই দিদিটাও আসছিল। তো ওই দিদিটার সঙ্গেও দেখা হয়েছিল, কিন্তু আমি ভিডিও করতে পারিনি, জানো তো আমার মোবাইলে এরকম আফসা হচ্ছিল, এর জন্য আর ভিডিও করতে পারি না। আর দেখো এই যে আমরা এসে খেতে বসে পড়েছি। তো লোনাকে বলছিলাম একটু ভিডিও করে দে, তো ভিডিও করে দিল। আর দেখো আমি একটু ভিডিও করতে পারি না, MS ফ্যামিলির ওই দিদি ভাইকে একটু ভিডিও করে কথা বলতে পারলাম না দিদির সঙ্গে ঠিকঠাক করে। মানে আমরা খেতে বসেছে, তখন দেখছি দিদিরা বেরিয়ে চলে যাচ্ছে, তো আর কথাও বলা হয়নি। তো নেক্সট টাইম যখন দেখা হবে তখন ঠিকঠাক করে কথা বলবো, ভিডিও করব। তো কি করা যাবে, এখন কপালে নেই আমার, তার জন্য আর কথা বলতে পারলাম না ঠিকঠাক করে, ভিডিও করতে পারলাম না। তো দিদিভাই তুমি যদি আমার ভিডিওটা দেখো, তাহলে আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর তোমার ভিডিওটাও আমি খুব দেখি, তোমাদের ভিডিওটাও খুব ভালো হয়। আর পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তারপরে দেখো খাওয়া দাওয়া করে তো চলে আসছি একটু আমাদের বাড়িতে, এতটাই গরম লাগছিল। গরম লাগার পরে তো চলে আসছে আমাদের বাড়ির পাশেই, তো আবার আমার বাপের বাড়ি। তো এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, কাকার ছেলের মানে মেয়ে এটা। তো সেই ভাইয়ের মেয়ে ওদের গাড়িতেই বসে আছে, বসে ও কথা বলছিল। তারপরে আমি আবার ওখানে গেছি আমাদের পুষ্কুটাকে নিয়ে যেয়ে, তো একটু হাওয়া খাওয়ার জন্য গেছি। তো আমাদের পুষ্কুটা এতটাই জ্বালাচ্ছিল, তো এখানে আর থাকতে পারলাম না, লাস্টে আমার বাড়ি চলে যেতে হলো। তারপর বাড়িতে এসে আমি আর ভিডিও করতে পারিনি, আর এই পাখির সঙ্গে কথা বলে তো তারপরে আমি চলে আসছিলাম বাড়িতে। তো ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে বলো। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই করছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো নতুন বন্ধুরা।